আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পাঠের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এমএল মাসুদ। আজকে আমরা টাইম ভ্যালু অফ মানির ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো টাইম ভ্যালু অফ মানি বলতে কী বোঝায়? আজ থেকে 10 বছর পরের 1 টাকার মূল্য আজকে কত টাকা আছে, অর্থাৎ আজকে বর্তমান মূল্য কত সেটা আমাদের বের করা শিখতে হয়। এবং আজকে 1 টাকা 10 বছর পরে কত টাকা হবে এই মূল্যটা আমাদের জানা শিখতে হয়। তো প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু নির্ণয় করার জন্য আমাদের কিছু ফর্মুলা ইউজ করতে হয় অঙ্ক করার জন্য। তো আজকে আমরা মূলত এই ফর্মুলাগুলি নিয়ে আলোচনা করব। তো চলুন দেখি আমরা প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য কোন কোন সূত্রটা ইউজ করব। তো ফর্মুলা 1 কি আছে? প্রেজেন্ট ভ্যালু সমান হচ্ছে ফিউচার ভ্যালু বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। আর দ্বিতীয়ত যে সূত্রটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু সমান সূত্র কি? প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এই দুইটা সূত্র মূলত আমাদের কী করতে হবে? যখন এককালীন সময়ের অঙ্ক হবে তখন সূত্রগুলি ইউজ করতে হয়। এককালীন সময়ের অঙ্ক হলে, এককালীন সময়ের অঙ্কর ক্ষেত্রে এই 1 নং এবং 2 নং দুইটা সূত্র ব্যবহার করতে হবে। তারপর যখন কিস্তির অঙ্ক থাকবে এবং বছরের শুরুর অঙ্ক থাকবে, তখন যদি আমাদের প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটির অঙ্ক করতে হয় তাহলে আমাদের এই তৃতীয় সূত্রটা ইউজ করতে হবে, অর্থাৎ 3 নম্বর সূত্রটা ইউজ করবেন। খেয়াল করুন 3 নম্বর সূত্রটা কি আছে? প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি সমান হচ্ছে পেমেন্ট ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন বাই আর ইন্টু 1 প্লাস আর। এটা হচ্ছে কিস্তির অঙ্ক হবে এবং বছরের শুরুর অঙ্ক হবে, তখন প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটির সূত্র হিসেবে এই সূত্রটা ব্যবহার করতে হবে। তারপর 4 নম্বর যে সূত্রটা আছে সেটা হচ্ছে ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি। ভবিষ্যৎ মূল্যের যে কিস্তির অঙ্ক থাকবে তখন ভবিষ্যৎ মূল্য বের করার জন্য এই সূত্রটা ইউজ করতে হবে। ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি সমান হচ্ছে পেমেন্ট ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর ইন্টু 1 প্লাস আর। এখন এই দুইটি সূত্রের মাঝে যদি আমরা পার্থক্য খুঁজি তাহলে খেয়াল করবেন যে এখানে 1 থেকে মাইনাস করতে হবে 1 বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন বাই আরকে। আর এখানে কি করতে হবে? ফিউচার ভ্যালুর বেলায় 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এটা থেকে মাইনাস করতে হবে 1কে, ভাগ করতে হবে আর দিয়ে। আর যেহেতু কিস্তির অঙ্ক হবে এবং বছরের শুরুর অঙ্ক হবে, যখন বছরের শুরুর অঙ্ক থাকবে তখন প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি এবং ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটির পিছনে 1 প্লাস আর দিয়ে গুণ করে নিতে হবে। কিন্তু যদি আমরা কি করি, এই কিস্তির অঙ্কের ক্ষেত্রে বছরের শুরুর যে অঙ্কটা ছিল এই অঙ্কের পিছনে 1 প্লাস আর দিয়ে গুণ করতে হবে, কিন্তু এখান থেকে যদি আমরা 1 প্লাস আর এবং 1 প্লাস আরটা বাদ দিয়ে দিই তাহলে এগুলি বছরের শেষের অঙ্ক হয়ে যাবে এবং কিস্তির অঙ্ক ঠিকই থাকবে। অর্থাৎ 3 এবং 4 নং সূত্রের পিছন থেকে 1 প্লাস আর বাদ দিলে বছরের শেষের অঙ্ক হবে। মানে এই 1 প্লাস আর এবং 1 প্লাস আরটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এগুলি কিস্তির অঙ্ক থাকবে ঠিকই, কিন্তু এগুলি বছরের শেষের অঙ্ক হয়ে যাবে। এখন আমাদের প্রশ্ন থেকে যায় যে আমরা প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, তারপর কিস্তির অঙ্ক, এককালীন সময়ের অঙ্ক এবং সময়, সুদের হার, এইগুলো আমরা কি দেখে চিনব? তো প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে নাকি ফিউচার ভ্যালু দেওয়া আছে, এগুলি চেনার কিছু শব্দ থাকবে, এই শব্দগুলি আমাদের আয়ত্তে রাখতে হবে। তো দেখি আমরা যে আমাদের প্রেজেন্ট ভ্যালু চেনার উপায়গুলি কি কি। খেয়াল করেন, প্রেজেন্ট ভ্যালু বুঝবো নিচের শব্দগুলি থাকলে। কি কি শব্দ থাকলে? লোন ফ্রম ব্যাংক, ইনভেস্ট, ডিপোজিট, সেভিংস, বরোড ইত্যাদি শব্দ থাকলে এগুলি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু শব্দ দেওয়া থাকবে। অর্থাৎ প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, এটা হয় বের করতে হবে আর না হয় দেওয়া আছে এটা বুঝতে হবে। কী কী থাকলে? লোন ফ্রম ব্যাংক, ইনভেস্ট, ডিপোজিট, সেভিংস, বরোড ইত্যাদি শব্দ থাকলে এগুলো হচ্ছে প্রেজেন্ট ভ্যালু শব্দ হয়। তারপর ফিউচার ভ্যালু বুঝবো, ভবিষ্যৎ মূল্য বুঝবো কি দেখে? উইল, উড, আফটার 5 ইয়ার্স, আফটার 7 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স, উড বি ইত্যাদি শব্দ থাকলে ফিউচার ভ্যালু বোঝাবে। তারপর অ্যানুইটি বা কিস্তির অঙ্ক বুঝবো কি দেখে? কিস্তির অঙ্ক বুঝবো কী কী দেখে? প্রশ্নে যদি ইচ ইয়ার, এ ইয়ার, পার ইয়ার, এভরি ইয়ার, অ্যানুয়াল ইনস্টলমেন্ট, ইকুয়াল অ্যানুয়াল পেমেন্ট, ইয়ারলি পেমেন্ট, সিঙ্কিং ফান্ড, অ্যাকুমুলেটেড ইত্যাদি শব্দ থাকে তাহলে বুঝতে হবে যে এইগুলো হচ্ছে কিস্তির অঙ্ক।
এখানে ইচ ইয়ার, এ ইয়ার, পার ইয়ার এরকম লেখা আছে। এর পরিবর্তে ইচ উইক লেখা থাকতে পারে, এ উইক লিখতে পারে, পার উইক লেখা থাকতে পারে, ইচ মান্থ লেখা থাকতে পারে, ডেইলি লেখা থাকতে পারে। তাহলে এগুলি হচ্ছে কী হবে, কিস্তির অঙ্ক বোঝাবে। তারপর এন্ড অফ দ্য ইয়ার মানে বছরের শেষের অঙ্ক বুঝবো কি দেখে। বছরের শেষের অঙ্ক বোঝার জন্য আমরা কি দেখব, প্রশ্নে অর্ডিনারি অ্যানুইটি উল্লেখ করা থাকবে, ইমিডিয়েট অ্যানুইটি উল্লেখ করা থাকবে, আফটার 1 ইয়ার লেখা থাকবে, 1 ইয়ার ফ্রম নাও লেখা থাকবে, ফ্রম নেক্সট ইয়ার, বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও ইত্যাদি শব্দ থাকলে বুঝতে হবে যে এগুলি হচ্ছে বছরের শেষের অঙ্ক। বছরের শেষের অঙ্কগুলি আমাদের কী কী দেখে বুঝতে হবে, আবার দেখেন অর্ডিনারি অ্যানুইটি, ইমিডিয়েট অ্যানুইটি, আফটার 1 ইয়ার, 1 ইয়ার ফ্রম নাও, ফ্রম নেক্সট ইয়ার, বিগিনিং 1 ইয়ার ফ্রম নাও ইত্যাদি শব্দ থাকলে এগুলি হচ্ছে বছরের শেষের অঙ্ক বোঝায়। এখন আমাদের জানতে হবে যে বছরের শুরুর অঙ্ক কী দেখে বুঝব। খেয়াল করেন, বছরের শুরুর অঙ্ক যদি আমাদের বুঝতে হয়, বিগিনিং অফ দ্য ইয়ার বা বছরের শুরুর অঙ্ক বুঝবো কি দেখে, অ্যানুইটি ডিউ, ইমিডিয়েটলি, নাও, টুডে, অ্যাডভান্সড অ্যানুইটি, বিগিনিং অফ দ্য ইয়ার, স্টার্টিং টুডে ইত্যাদি শব্দ থাকলে। আবার বলছি, বছরের শুরুর অঙ্কগুলি যদি আমাদের বুঝতে হয়, দেখতে হবে প্রশ্নে অ্যানুইটি ডিউ লেখা আছে কিনা, ইমিডিয়েটলি লেখা আছে কিনা, নাও লেখা আছে কিনা, টুডে লেখা আছে কিনা, অ্যাডভান্সড অ্যানুইটি লেখা আছে কিনা, বিগিনিং অফ দ্য ইয়ার লেখা আছে কিনা, স্টার্টিং টুডে লেখা আছে কিনা ইত্যাদি শব্দ যদি প্রশ্নে উল্লেখ করা থাকে তাহলে বুঝতে হবে যে এই প্রশ্নটা হচ্ছে আমাদের বছরের শুরুর অঙ্ক। তারপর প্রশ্নে যদি এন্ড অফ দ্য ইয়ার বা বিগিনিং অফ দ্য ইয়ার কোনো কিছু স্পষ্টভাবে উল্লেখ করা না থাকে তাহলে প্রশ্নটাকে আমাদের এন্ড অফ দ্য ইয়ার অঙ্ক ধরতে হবে। আবারও বলছি, প্রশ্নে এন্ড অফ দ্য ইয়ার বা বিগিনিং অফ দ্য ইয়ার কোনো কিছু স্পষ্টভাবে বলা না থাকলে এই অঙ্কটাকে এন্ড অফ দ্য ইয়ারের অঙ্ক ধরতে হবে। তারপর পারপিচুইটি এর অঙ্ক বুঝব, লাইফ ফান্ড ফর লাইফ টাইম, এন্ডাউনমেন্ট ফান্ড, লাইফ মেম্বারশিপ ফর এভার ইত্যাদি দ্বারা অনির্দিষ্টকাল বা ইনফিনিটি বোঝালে পারপিচুইটি এর সূত্র হবে। তো এখন আমাদের এই ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে কিছু কিছু ক্যালকুলেশন থাকবে। এই ক্যালকুলেশনের জন্য আমাদের এই সমস্ত কথাগুলি মনে রাখতে হবে। এই নোটগুলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই নোটগুলি আমাদের অবশ্যই শিখতে হবে। যেমন দেখেন, প্রশ্নে সেমি অ্যানুয়ালি অথবা হাফ ইয়ারলি থাকলে আরকে 2 দ্বারা ভাগ এবং এনকে 2 দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে? প্রশ্নে যদি সেমি অ্যানুয়ালি থাকে অথবা হাফ ইয়ারলি বলা থাকে তাহলে আরকে 2 দ্বারা ভাগ, আরকে 2 দ্বারা ভাগ এবং এনকে 2 দ্বারা গুণ করতে হবে। কি কি থাকবে? সেমি অ্যানুয়ালি অথবা হাফ ইয়ারলি দেওয়া থাকবে। তখন আরকে রেট অফ ইন্টারেস্টকে 2 দিয়ে ভাগ করতে হবে, নাম্বার অফ ইয়ারকে 2 দ্বারা গুণ করে নিতে হবে। তারপর প্রশ্নে কোয়ার্টারলি 3 মান্থ ইন্টারভাল দেওয়া থাকলে আরকে 4 দ্বারা ভাগ এবং এনকে 4 দ্বারা গুণ করতে হবে। কোয়ার্টারলি মানে কি? 3 মাস পর পর সুদ দেওয়া হবে, অর্থাৎ যখন 3 মাস পর পর সুদ দেওয়া হবে, বছরে 4 বার সুদ দিতে হবে। এই জন্য আমরা কী করব? আরকে 4 দ্বারা ভাগ করে নেব এবং এনকে 4 দ্বারা গুণ করতে হবে। তারপর প্রশ্নে যদি বাই মান্থলি বলা থাকে তাহলে আরকে 6 দ্বারা ভাগ এবং এনকে 6 দ্বারা গুণ করতে হবে। বাই মান্থলি বলতে 2 মাস পর পর বোঝায়। এর জন্য আরকে কী করতে হবে? 6 দ্বারা ভাগ করতে হবে এবং এনকে 6 দ্বারা গুণ করে নিতে হবে। তারপর প্রশ্নে মান্থলি দেওয়া থাকলে আরকে 12 দ্বারা ভাগ এবং এনকে 12 দ্বারা গুণ করতে হবে। প্রশ্নে যদি মান্থলি দেওয়া থাকে তখন আরকে কী করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে এবং এনকে 12 দ্বারা গুণ করতে হবে। কারণ কি? প্রতি মাসে সুদ প্রদান করবে। যখন প্রতি মাসে সুদ প্রদান করা হয় তখন 1 বছরে 12 বার সুদ দেওয়া যাবে। এর জন্য আরকে আমরা 12 দ্বারা ভাগ করব এবং এনকে 12 দ্বারা গুণ করব। তারপর প্রশ্নে যদি ফোর্থনাইটলি মানে 15 দিন পর পর বলা থাকে, ফোর্থনাইটলি শব্দটা উল্লেখ করা থাকলে আরকে আমরা 24 দ্বারা ভাগ করব এবং এনকে 24 দ্বারা গুণ করতে হবে। প্রশ্নে উইকলি দেওয়া থাকলে আরকে 52 দ্বারা ভাগ করতে হবে এবং এনকে 52 দ্বারা গুণ করতে হবে। কারণ কি? 1 বছর সমান হচ্ছে 52 সপ্তাহ। যদি সপ্তাহে সুদ প্রদান করা হয় তাহলে আরকে আমরা কী করব? 52 দ্বারা ভাগ করতে হবে এবং এনকে 52 দ্বারা গুণ করে নেব। তারপর প্রশ্নে যদি ডেইলি বলা থাকে অথবা কন্টিনিউয়াসলি বলা থাকে অথবা ফ্রিকোয়েন্টলি দেওয়া থাকে
তাহলে আরকে 360 দ্বারা ভাগ করতে হবে এবং এনকে 360 দ্বারা গুণ করতে হবে। 360 কেন? যদি আমরা ফ্রিল্যান্সের অঙ্কগুলি যদি করি তাহলে 360 দিনে বছর ধরা হয়, 365 দিন না। যদি বিশেষ ক্ষেত্রে প্রশ্নপত্রে উল্লেখ করা থাকে যে 365 দিন সমান হচ্ছে 1 বছর, তখন আমরা কি করব, এই আরকে 365 দ্বারা ভাগ করব এবং এনকে 365 দিয়ে গুণ করে নেব। কিন্তু যদি 365 উল্লেখ করা না থাকে তাহলে আমরা অবশ্যই আরকে 360 দ্বারা ভাগ করব এবং এনকে 360 দ্বারা গুণ করব। এই হচ্ছে আমাদের টাইম ভ্যালু অফ মানির অঙ্কগুলো করার জন্য বেসিক ফর্মুলাটুকু। তো আমাদের টাইম ভ্যালু অফ মানির অঙ্কগুলি করার জন্য আপনারা কমার্স পাঠ বাই আল মাসুদ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চালু করে রাখুন, যাতে আমাদের ক্লাসগুলি আপলোড করার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।